আজ আরও একটা স্বাস্থ্যকর জলখাবারের কথা আপনাদের সাথে বলবো, যেটা সকালবেলা খেতে তো ভালো লাগবেই, তার সাথে সাথে এই গরমে বেশিক্ষণ আগুনের সামনে দাঁড়িয়েও থাকতে হবে না। 1/2 কাপ ওটস নিয়েছি, 1 চামচ নিয়েছি চিয়া সিডস, 3-4টে আমন্ড বাদাম কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি 1 চামচ পামকিন সিডস। এই পামকিন সিডস যে কোনো বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। 1/2 চামচ দিয়েছি দারচিনি গুঁড়ো, দারচিনিটা একটা গ্রেটারের সাহায্যে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 200 ml মতো দুধ। একটা চামচ দিয়ে সবটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এটা 1 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন, তবে যদি রোল ডোজ ব্যবহার করেন অবশ্যই কিন্তু ওভারনাইট রাখতে হবে, অর্থাৎ 4-5 ঘন্টা রাখতে হবে। আর না হলে 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও হবে। সকালবেলা আমি এটা বের করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে কিছু ফল মেশাবো। এখানে আমি একটা কলা এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম। যা খুশি ফল আপনারা দিতে পারেন, মানে যেরকম ফল আপনারা খেতে পছন্দ করেন সব কিছুই এর মধ্যে দিয়ে খাওয়া যেতে পারে। এটাকে ওভারনাইট ওটস বলা হয়, তবে সাথে যদি কম সময় থাকে আপনারা সকালে 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে খেতে পারেন। 3-4টে খেজুর এরকম স্লাইস করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আরও 2টো আমন্ড বাদাম এইরকম কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে 1 চামচ মধু মিশিয়েছি, আমার কাছে এই মধুটা থাকে, কোরিয়েন্ডার ফুলের মধু এটাও আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল একটা সুন্দর স্বাস্থ্যকর জলখাবার। আপনারা এর মধ্যে পছন্দ মতো যে কোনো ফল মেশাতে পারেন, আবার ড্রাই ফ্রুটসও পছন্দ মতো মেশাতে পারেন। আমি এখানে আমন্ড আর খেজুর দিয়েছি, আপনারা চাইলে কিশমিশ, তারপর বেরি বা কাজু যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে খেতে পারেন। যেহেতু এর মধ্যে বিভিন্ন রকম ফল থাকে, ড্রাই ফ্রুটস থাকে, তাই এই খাবারটা আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন। ওদের জন্য এটা ভীষণ হেলদি। যদি ওরা খেতে পছন্দ করে তাহলে ওদেরকেও এটা খাওয়াতে পারেন। গরমের দিনে সকালবেলা এইরকম একটা স্বাস্থ্যকর সুস্বাদু ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে দিনটা শুরু করলে শরীর মন সবই কিন্তু বেশ ভালো থাকে। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকে আমার এই সকালবেলা জলখাবারের স্বাস্থ্যকর রেসিপি ব্লগ, আমাকে কিন্তু অবশ্যই একবার জানিয়ে যাবেন। আর আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।